ইন্টার মিলানের ট্রান্সফারে এইবার যা অবস্থা সেটা তাদেরকে এই মুহূর্তে খুব একটা বোধহয় স্বপ্ন দেখাবে না। এখনো পর্যন্ত তারা যাদেরকে দলে নিয়েছে, লুইস এনরিকে অ্যান্ড ইয়ান বনি পিটার সুচিচ, এই কম্বিনেশনের সঙ্গে প্রথমেই বলা দরকার যে ইন্টার মিলানের বুড়িয়ে যাওয়া দলটাকে নতুন করে সতেজ করার দায়িত্ব ইন্টার মিলানকে নিতে হবে। ক্লাব ওয়ার্ল্ড কাপে বাজে পারফরমেন্সের পরে লাউতারো মার্তিনেজ তাদের ক্যাপ্টেন পরিষ্কার করে বলেছেন যে এই দলে যদি কেউ খেলতে না চায়, কেউ যদি দৌড়াতে না চায়, তাহলে তার এই দলে খেলা উচিত না। এরপরে সেই সতেজতাকে আমরা দেখছি, মানে আমি জানি না ট্রান্সফার মার্কেটে কি আপনি দেখছেন কিনা, হেনরিকে, বনি বা সুচিচ তিনজনকে তারা দলে নিয়েছে এবং খুব বেশি টাকা খরচ করেছে তাও না, সব মিলিয়ে এখন পর্যন্ত 60 মিলিয়নের কাছাকাছি খরচ করেছে। আবার ইনকামও তারা 20-25 মিলিয়ন করেছে, মানে 40 মিলিয়ন খরচ করেছে। এখন মাত্র 40 মিলিয়ন খরচ করে একটা দলের অনেক কিছু বদলে ফেলা সম্ভব না, দ্যাটস ফর শিওর। এখন আপনি যে সতেজতার কথা বলছেন বা ইন্টিগ্রিটির কথা বলছেন, এই ট্রান্সফার দেখে কি সেটার সাথে কম্বিনেশনটা দাঁড় করাতে পারেন কিনা? কম্বিনেশনটা তখনই দাঁড় করাতে পারবেন যে গুঞ্জনটা অনেকদিন ধরে শোনা যাচ্ছে সেটা সফল সমাপ্তি যদি নেরাজ্জুরিরা করতে পারে। আদেমোলা লুকমান আতালান্তা থেকে তাকে যদি তারা দলে নিতে পারে, তাহলে আপনি তাদের ফ্রন্ট লাইনটা দেখেন, লাউতারো মার্তিনেজ, মার্কাস তুরাম এবং অন্য পাশে আদেমোলা লুকমান। যে স্পিড আর গতির অভাব ইন্টার মিলানকে ভুগিয়েছে আগের সিজনটায়, সেখানে লুকমানের মতো স্পিডি ফুটবলার আসলে পরে ফ্রন্ট লাইনটা চেঞ্জ হয়। তাদের উইং ব্যাক নিয়ে তো কথা নাই, উইং ব্যাকে তাদের সাপোর্ট আছে। মিডফিল্ডে আপনি সুচিচকে নিতে পারেন, বারেল্লাকে ধরতে পারেন সেই হিসাব থেকে। আবার যদি আপনি ডিফেন্সে আসেন, 3 ম্যান ব্যাক যদি খেলানো হয়। এখন প্রশ্ন হচ্ছে যেখানে এই দলটার কোচ ক্রিস্টিয়ান কিভু, যিনি প্রথমবারের মতো এইরকম একটা দলের দায়িত্ব নিলেন, তিনি ইন্টার মিলানে খেলেছেন। এখন ইন্টার মিলান সমর্থকেরা চাইবেন যে তিনি যেন পেপ গার্দিওলা হয়ে বেরোন, যেহেতু বয়সভিত্তিক দল থেকে তিনি এসছেন, এরকম একটা স্বপ্ন তারা দেখতে চায়। কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপের হতাশাজনক পারফরমেন্স কিছু অ্যালার্ম আমার কাছে মনে হয় ইন্টার মিলানের দিক থেকে বাজিয়ে গেছে। এখন লুকমানের কথা বলছেন যে লুকমান অনেক কিছুর সলিউশন হতে পারেন, তুরাম বা লাউতারো মার্তিনেজের সাথে লেফট সাইডে যদি লুকমান আসেন। তবে লুকমান বর্তমানে খেলছেন আতালান্তায়। আতালান্তা ওয়ান অফ দ্য টপ সাইড যারা চ্যাম্পিয়ন্স লিগে খেলার দৌড়ে থাকে। আতালান্তা কি আসলে লুকমানকে ছাড়বে কিনা? আতালান্তার সঙ্গে গ্যাঞ্জামটা ছিল হচ্ছে জিয়ান পিয়েরো গাসপেরিনির কোচের। গাসপেরিনি গেছেন রোমায়, এখন ইভান জুরিচ এসছেন। আতালান্তার টিমটার অবস্থা খুব একটা ভালো না। রাতে গিয়ে যারা উনাদের টপ স্কোরার ছিল আতালান্তা, তিনি চলে গেছেন সৌদি আরবে। তো সেই দলটায় যখন এরকম দল ছুট একটা গান উঠেছেই, আমার ধারণা যে আদেমোলা লুকমান সরবেন। এখন সরে আসলে কই যাবেন, এইটা হচ্ছে প্রশ্ন। যে ইন্টার মিলান যদি তাকে 50 মিলিয়নের মতো বিড করছে বলে এরকম একটা গুঞ্জন আছে, 50 মিলিয়ন দিয়ে আদেমোলা লুকমান তো আমার কাছে মনে হয় গুড ডিল, ভেরি গুড ডিল। ইনফ্যাক্ট এখন ইন পার্সপেক্টিভ অফ ইতালি সিরিয়াতে 50 মিলিয়ন মানে কিন্তু অনেক। এইটাও একটা, এখন আমরা যে ইংল্যান্ড স্পেনের কথা বলতে বলতে 50 মিলিয়ন মানে নাথিং হয়ে যায়। কিন্তু সিরিয়াতে 50 মিলিয়ন বিট করবে বা বিট করেছে, সেখান থেকে আতালান্তার লাভ, ইন্টার মিলানেরও লাভ। এখন লুকমানের বেতনটাও তো আসলে দিতে হবে, সেই জায়গাতে একটা ঝামেলা কিন্তু হতে পারে। এবং ইন্টার মিলানের আরেকটা জায়গায় বোধহয় একটু ধরা দরকার, সেটা হচ্ছে তাদের গোলকিপার ইয়ান সমার চলে যাওয়ার একটা গুঞ্জন আছে। আবার ডিফেন্সে আচেরবিরা আসলে কত বয়স পর্যন্ত খেলবেন, বুড়ো হয়ে গেছেন, এই জায়গায় ফ্রেশন আপ করার সুযোগ আছে কিনা। তাদের নগর প্রতিদ্বন্দ্বী এইসি মিলান, তারা অবশ্য 39 বছর বয়সী লুকা মদ্রিচকে দলে ভিড়িয়ে স্বপ্ন তারা দেখছে। এস্তুপিনিয়ানকে তারা নিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে। আর এই ছাড়া তাদের এই জায়গায় সবচেয়ে বড় নোটেবল সাইনিং আমার কাছে মনে হয় স্যামুয়েলে রিচ্চি। তোরিনো থেকে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে তারা মোটে 23 মিলিয়ন ইউরো দিয়ে নিয়েছে। এবং এই স্যামুয়েলের রিচ্চির সঙ্গে ম্যানচেস্টার সিটির একটা লিঙ্ক আপ শোনা যাচ্ছিল যখন রদ্রি ইনজুর্ড হলেন। ওই মাপের বা ওই মাত্রার ফুটবলার, কিন্তু এইসি মিলানের ছেড়ে যাওয়ার তালিকাটা আসলে যথেষ্ট লম্বা, তাই না? 23 মিলিয়নে নিয়েছেন, দ্যাটস আ স্টিল, নো ডাউট ফর দ্যাট। আপনি রদ্রির রিপ্লেসমেন্ট হিসেবে যাকে নিতে চেয়েছেন তাকে 23 মিলিয়নে নেওয়া মানে আপনি অনেক জিতেছেন ওই জায়গায়। এবং এসি মিলান ইনকামের দিকে খুব মনোযোগী। তারা এখন পর্যন্ত 40 মিলিয়ন ইউরো খরচ করেছে আর আয় করেছে 108 মিলিয়ন। শুধুমাত্র রাইন্ডার্সকে বিক্রি করেই তো 55 মিলিয়ন পেয়েছে, থিও হার্নান্দেজকে বিক্রি করে 25 মিলিয়ন পেয়েছে।
তো এখনও তাদের কাছে অনেক টাকা আছে। এই মৌসুমের কথা যদি আপনি বলেন যে ইনকামের পরিমাণটা তাদের বেশি, ইন্টার মিলান খরচ করেছে, নাপোলি খরচ করেছে, এসি মিলান ইনকাম করে বসে আছে। তো একটা বড় সাইনিং হয়তো তারা করতে পারে, সেটা না করলে আমার মনে হয় না যে তারা টাইটেল ফাইটে বা মানে টাইটেল ফাইট তো বাদই দেন, চ্যাম্পিয়ন্স লিগের দৌড়েও থাকতে পারে। প্রাইমারি টার্গেটটা হবে পরের বার ইউরোপিয়ান কম্পিটিশনটা সিকিউর করা। মাসিমিলিয়ানো আলেগ্রির সেকেন্ড স্টিন্ট এটা এসি মিলানে হতে যাচ্ছে। আর ডিফেন্সিভ কোচ হিসেবে একটা বিখ্যাত বা কুখ্যাতি তার আছে, এবং তিনি যেটা করবেন যেটা 4-3-3 ফরমেশন চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেখানে মাঝখানে থাকবে হয়তো স্যামুয়েল রিচি। এই যে আপনি বললেন চালিয়ে দেওয়া দিয়ে তো আমি কথার কথা বলছি, মানে চ্যাম্পিয়ন্স লিগের ফ্রন্ট রানার হওয়া যায় না। ওই জায়গায় যেটা সুবিধা যে মদ্রিচ 39 বছর বয়স হলেও তাকে তো এখন সপ্তাহান্তে ইউরোপিয়ান কম্পিটিশন খেলতে হবে না, তিনি একটা করে ম্যাচ খেলবেন, বিশ্রাম নেবেন 7 দিন, এরপরে আবার একটা ম্যাচ খেলবেন। কিন্তু মদ্রিচ কি 90 মিনিট খেলতে পারবেন? মদ্রিচ 90 মিনিট না খেলতে পারুক, তিনি প্রতি ম্যাচ খেলতে পারবেন, এবং তার পক্ষে এখনো মিডফিল্ড কন্ট্রোল করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। কিন্তু 60-70 মিনিট যখন একজন প্লেয়ার খেলবেন, তার উপর আপনি কতটুকু ভরসা করতে পারবেন? ভরসা করতে পারাটা কঠিন, কিন্তু যখন আপনার কাছে ওই স্যামুয়েলের রিচির ব্যাকআপটা আছে, আরেকটা মিডফিল্ডার যদি তারা আনতে পারে, আমি জানি না ওখানে মানে ফোফানারা কতখানি ওয়ার্কআউট করবেন বা কিছু, এরপরে সুবিধা। কিন্তু স্ট্রাইকিংয়েও তাদের কিছুটা সমস্যা রয়ে গেছে। ধরেন আপনি যদি রাফায়েল লিয়াও আর পুলিসিককে একপাশে ধরেই রাখেন, যে দুজন স্টার্ট করবেন, মাঝখানে হিমেনেজকে যে আনা হলো এই শীতকালীন দল বদলে, হিমেনেজ এখনো পর্যন্ত ওই ডিলটা সেভাবে ওয়ার্কআউট করে নাই। ট্যামি আব্রাহাম এবং লুকা ইয়োভিচ দুজনই ক্লাব ছেড়ে চলে গেছেন, লোন ডিলে রোমায় ফিরে গেছেন ট্যামি আব্রাহাম। এরপরে একজন স্ট্রাইকার কাকে তিনি নেবেন আলেগ্রি? শোনা যাচ্ছে ভ্লাহোভিচের নাম। এখন ইউভেন্টাস তাকে ছাড়বে কিনা, এই জায়গায় আসলে আলোচনার ব্যাপার স্যাপার আছে। ভ্লাহোভিচকে যদি নিতে পারে খুব ভালো হয়। ইউভেন্টাসও ভ্লাহোভিচকে ছাড়বে বলে মনে হয় না, তবে লিয়াওকে ধরে রাখতে পারাও তাদের একটা সফলতা, অনেক বড় সফলতা। কারণ এই মৌসুমে তার উপর অনেক বেশি স্পটলাইট ছিল, তিনি দল ছেড়ে যাবেন এই ধরনের গুঞ্জন ছিল, তবে এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে যে না, সে থাকছে। তো তাকে কেন্দ্র করেই আসলে দলটা সাজাতে হবে। এটা আমরা বহুদিন ধরে বলছি, তাকে কেন্দ্র করে দল সাজানোর ব্যাপার। এই যে এই বয়সটায় তার কাছ থেকে মাসিমিলিয়ানো আলেগ্রি আসলে চাইবেনও বহু কিছু। ইউভেন্টাসের অবস্থা আসলে কোনোভাবে আপনাকে স্বপ্ন দেখাবে না। মানে বিয়াঙ্কোনেরি সাপোর্টার যারা আছেন, তারা এখন পর্যন্ত একটা জায়গাতে একটু স্বপ্ন দেখতে পারেন, কনসেসাওয়ের ডিলটা তারা পাকাপাকি করে নিয়ে আসছে। মানে এই ছাড়া আসলে তাদের দল থেকে চলে যাওয়ার লিস্টটা যথেষ্ট বড়। আপনি আগের সিজনে কুপ মাইনার্সের পারফরমেন্স দেখেন, আগের সিজনের ডিলগুলো দেখেন, কোনো কিছু তাদের ওয়ার্কআউট করে নাই। কোচ নিয়োগ থেকে শুরু করে সব জায়গায় তারা একটা ধরা খেয়েছে। এরপরে এই সিজনে ইউভেন্টাসকে নিয়ে স্বপ্ন দেখার মতো আলামত এখন পর্যন্ত পাওয়া যায় নাই। দলটার টাকারও সমস্যা আছে, দলটার মালিকানারও সমস্যা আছে। আপনি তো ফর্মুলা 1 দেখেন, আপনার জানার কথা যে ফর্মুলা 1-এর একটা টিমেরই মানে যারা চালান তারাই এই ইউভেন্টাসের মালিক। এইখানে বহু ধরনের ঝামেলা আছে, এবং এরপরে ইউভেন্টাসকে আপনার এই সিজনে তারা যদিও আছে ইউরোপিয়ান কম্পিটিশনে, পরের বার তারা ওই জায়গায় থাকবে কিনা এই গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। ইনফ্যাক্ট এই যে বড় দলগুলোর নাম বললাম, আমার মনে হয় ট্রান্সফারে তারা সবচেয়ে বেশি পিছিয়ে। নিকো গঞ্জালেজের নাম শোনা যাচ্ছে, তিনি হয়তো ইন্টার মিলানে যেতে পারেন। আবার ধরেন ভ্লাহোভিচের নাম শোনা যাচ্ছে, এসি মিলানে একটা টার্গেট হতে পারে। এই অবস্থায় তারা আসলে কি চায় ইউভেন্টাস, এইটা ইউভেন্টাস ফ্যানদের কাছে সম্ভবত পরিষ্কার না। এবং তাদের ওই যে যেটা বললেন, নিকো গঞ্জালেস চলে যেতে পারেন, ভ্লাহোভিচ চলে যেতে পারেন, চলে আসার কিছু নাই, ওইটাই আসলে বলে দেয় যে ঘটনাটা আসার কিছু নাই। দেখা যাক শেষ পর্যন্ত এই সিরিয়ার অবস্থা বা পরিস্থিতি কি দাঁড়ায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.